মুসলিম পরিচয় অস্বীকার করে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু আজকে কইছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান। নাউজুবিল্লাহ। আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করেছে, কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করেন। শোনেন আগে কি বলিছে সে। 1970 সালে সে অর্থোডক্স সার থেকে খ্রিস্টান হয়ে উনিকে মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছে ফেরত এসেছেন? 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান, আমি সুবিধা রহমান সাহেব জামাত আহমেদ, আপনার আল্লাহ রুলি, আপনি জিজ্ঞাসা করেন ইউনূস সাহেব কেমনি কি ফেরত এসেছেন? ওয়াহিদ সাহেব জিজ্ঞাসা করেন আলোক সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা? এর ঘটনায় আমি এখানে বলেই আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘ কামনা করছি। দেখেছেন পাশে বসে হাসতেছে খ্যাক খ্যাক কইরা। আমার প্রত্যেকদিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে। আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপির তরুণ নেতা আমাদের ফোন দিয়েছেন, প্রায় ঘন্টাখানিক কথা কইছে। আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা? তো সে কয় যে দাদা এত বড় দল, দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক। আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে এই কথা? কয়েকদিন পরে খারাপ যা শুরু করিছে আল্লাহ কি কাম। আজকে বিএনপির শীর্ষ নেতা এরকম ঘৃণ্য ক্যাম্পেইন শুরু করেছে। বিএনপিতে কি একটা সুস্থ মাতার লোক নাই? একসময় রিজভি ভাই কইছিল আওয়ামী লীগে কি ভদ্রলোক নাই? এগুলো কি খাইস্তা লোকরা ঢুকাইছেন নিজের দলে? এ ভুলু কইছিল না তারেক রহমানের নাম করলে ওযু করে আসতে হবে? শুনেন। আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে আমার চিন্তা ভালো বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিত হয়। এই নামকে উচ্চারণ করতে হয় তারেক রহমানের, উর্দু করে নামকে উচ্চারণ করবেন। তারপরে ঠাপ খেয়ে মাপসেছিল। হাত খেলে এগুলো সাইজে থাকে। সাউদ্দিন সাহেব